স্কুলের রাস্তাটা এক হাঁটু পানি হয়ে যায়। এই স্কুলে বর্ষাকালে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। জলাবদ্ধতার কারণে আমাদের সাধারণত মানুষের হাঁটাচলার সমস্যা হচ্ছে। জলাবদ্ধতায় নাকাল রংপুরের বাসিন্দারা কয়েকদিনের বৃষ্টিতে মহানগরী সহ জেলার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলজট। সড়কগুলোতে জমেছে হাঁটু পানি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন নগরবাসী। রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনের একমাত্র খাল শ্যামাসুন্দরীও এখন সামান্য বৃষ্টির পানিতে টইটুম্বুর। ময়লা আবর্জনা আর মাটি ভরাট হয়ে খাল দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে চলতি মৌসুমের ভারী বর্ষণে নগরীর ৩৩টি ওয়ার্ডের বেশিরভাগ পাড়া মহল্লায় এখন জলাবদ্ধতা। সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। নিচু এলাকাগুলোতে জমছে হাঁটু পানি। স্কুলের রাস্তাটা এক হাঁটু পানি হয়ে যায়। এই স্কুলে বর্ষাকালে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। জলাবদ্ধতার কারণে আমাদের সাধারণত মানুষের হাঁটাচলার সমস্যা হচ্ছে। পানি থাকার কারণে অনেক সময় আমাদের জুতা হাতে নিয়ে হাঁটা লাগতেছে এবং এই অবস্থায় ক্লাসে যাওয়া লাগতেছে। শুধুমাত্র যে রাস্তাটার সমস্যা এরকম না, আমাদের হোস্টেলের ভিতরেও ড্রেনেজ সিস্টেমটা এতই পোর যে পানি নিষ্কাশন হতে পারছে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নগরবাসীর অভিযোগ, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমছে। কোথাও কোথাও পানি বন্দী হয়ে আছে অনেক পরিবার। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দুষছেন তারা। পরিবেশগতভাবে অনেক কিছু মশা মাছি বেশি উৎপাত সৃষ্টি হয়েছে। আমরা যে একটু বসিয়ে দোকানদারি করব শান্তি মতো, বা কাস্টমার বসবে, তারা বসিয়েও শান্তি পায় না। অল্প একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে পানি জমে যায়। নগরীর শ্যামাসুন্দরী ও কেডি খাল খনন করা না গেলে জলাবদ্ধতা দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। একটি প্রকল্প আকারে গভর্নমেন্টের কাছে দিতে হবে। সেই প্রকল্প তৈরি করে বাস্তবায়ন পর্যন্ত একটা যৌক্তিক সময়ের প্রয়োজন। তা আমরা যদি এই কাজগুলো যদি করতে না পারি, তাহলে আসলে প্রকৃত অর্থে রংপুর নগরী এই জলাবদ্ধতা আমরা নিরসন করতে পারবো না। উত্তরের বিভাগীয় নগরীকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকারকে আরো নজর দেওয়ার আহ্বান নগরবাসীর। রিয়াল করিম মানিক, নিউজ 24, রংপুর।